নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সবার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে যায়। তাই আসুন সহজে এটা কীভাবে বানানো যায় সেটাই দেখি। একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছিলাম। জলটা জাস্ট ফোটার আগের পর্যায়ে ফুলকপিগুলো আমি ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। তবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করি, গ্যাসের ফ্লেমটা আমার চলছে। এটা আমি একবার একটুখানি ফুটিয়ে নেব। একটা এখানে ঢাকা দিয়ে দেবো যাতে আমার চট করে এটা ফুটে যায়। তাড়াতাড়ি ফুটে গেলে কি হবে, বেশি সেদ্ধ হবে না। কিন্তু কাঁচা জলের সঙ্গে ফুলকপি একসঙ্গে দেবে না, তাহলে জিনিসটা কিন্তু ওভারকুক হয়ে যাবে। যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে জলটা, তারপরে দেবেন। দেখুন কিছুক্ষণের মধ্যে জিনিসটা ফুটে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে জিনিসটা আমি বেশিক্ষণ ফোটাইনি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা সাইডে রেখে দেবো মিনিট 10-এর জন্য। এরপর একটা পেস্ট বানিয়ে নেবো। কয়েকটা কাজু, কিশমিশ আর গোটা 2-3 কাঁচা লঙ্কা একটা পেস্ট আমি বানাবো এখানে। পেস্ট আমার বানানো হয়ে গেছে। এরপর একটা আলাদা মশলা আমি বানাবো, সেটার জন্য এখানে নিয়েছি আমি 1/2 কাপ টক দই। এর মধ্যে বাকি রেগুলার যে সময় আমার বাড়িতে ব্যবহার করি সেই মশলাগুলো দেবো। যেমন নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো একটা ছোটো চামচে 1 চামচ চিনি। এবার চিনির পরিমাণটা কেউ চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারে। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তো আমার বাড়িতে খুব বেশি চিনি খায় না বলে আমি একটু কম চিনিই দিয়েছি। আর বাকি যে কাজুর পেস্টটা হয়েছিল সেটাও আমি দিয়ে দিলাম। আর মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল ওইখানে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো ভালো মতো মিক্স করে সাইডে রেখে দেবো মিনিট 5-এর জন্য। মিনিট 5-10 মিনিট এখানে রাখা থাকবে। ততক্ষণ আমি ফুলকপিটা ভালোভাবে ভেজে নেবো। ফুলকপিটা ভাজার জন্য এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। সাদা তেল গরম, এই রান্নাটা আমি সাদা তেলের মধ্যেই করবো, কারণ রোস্ট তো এটা সর্ষের তেলে খুব একটা ভালো লাগে না, সাদা তেলেই এটা ভালো লাগে। যে কোনো রোস্টই আপনারা যদি সাদা তেলে করেন সেটা বেশি ভালো লাগে। সর্ষের তেলে রোস্টের যে কোনো আইটেম ভালো অতটা লাগে না, সেই জন্য এখানে আমি সাদা তেল গরম করতে দিলাম। ফুলকপিগুলো ভাজতে দিয়েছি, কিন্তু ফুলকপিগুলো মনে রাখবেন খুব বেশি ডার্ক কালার করার প্রয়োজন নেই। জাস্ট এরকম একটা ডার্ক একটা স্পট পড়ে যাবে, তাহলেই হয়ে যাবে। এরকম অবস্থাতে ফুলকপিগুলো আমি তুলে নেব। তবে ফুলকপিগুলো তুলে নিয়ে ডাইরেক্ট যে দইয়ের মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যেই আমি দিয়ে দেবো। কেন ওই মিশ্রণটার মধ্যেই এটাকে ভালো করে ম্যারিনেট করে মিনিট 15-20 জন্য আমি রেখে দেবো, যাতে ভালো করে মশলাটা ফুলকপির মধ্যে সোক হয়ে যায়। এটা না করলে কিন্তু ফুলকপিটা ঠিকমতো টেস্ট হবে না। এই প্রসেসটা করা কিন্তু খুবই জরুরি। তাই এটা করে 15-20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15-20 মিনিট পর ফিরে এসেছি। 15-20 মিনিট পরে কড়াই যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলটার মধ্যে আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। আমরা সবাই জানি রোস্টে একটু ঘি দিলে খেতে ভালো লাগে। তারপর যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু আমরা ঘি ব্যবহার করে থাকি। আর কপি টাইপের জিনিসে তো ঘি ব্যবহার এমনিতেই আমরা করি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সাজিরে। যদি কারোর কাছে সাজিরে না থাকে সে এমনি প্লেন জিরেও ব্যবহার করতে পারেন। ওই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আদা, কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছিলাম, কেউ চাইলে কিন্তু আদা, কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন, সেটাও কোনো অসুবিধা নেই, সেটাও ভালো লাগবে। তবে আমার ভালো লাগে থেতো করে দিলে, সেই জন্য আমি থেতো করে দিলাম। দিয়ে ম্যারিনেট করা যে ফুলকপিটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেবো। ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দেওয়ার পর 1-2 মিনিট একটু আলতো হাতে মিক্স করে নেব। কিন্তু এটা বেশি কষাবার এখন দরকার নেই, কারণ এটা এখন রান্না হয়নি যে বেশি কষাবো। সেই জন্য এটা হালকা করে একটু নেড়ে নিয়ে যে বাটিটাতে ম্যারিনেশনটা করেছিলাম ওই 3-4 চামচ মতো জল দিয়ে একটু মশলাটা যেটা গায়ে লেগেছিলো সেটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। কিন্তু এটা রান্নাটা করবেন মোটামুটি সবসময় একটু মিডিয়াম হিটে, নাহলে এর মধ্যে বাদামের যে পেস্টটা আছে, আমরা সবাই জানি যে বাদাম চট করে তলা পোড়া লেগে যায়। সেই জন্য চেষ্টা করবেন কম আঁচে রান্নাটা করতে। 5 মিনিট পর একবার খুলে দেখবো কী অবস্থায় আছে। দেখুন একটু কিন্তু ঝোলটা একটু দই থেকে একটু ঝোল বেরিয়েছে। এখন কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়নি, সেটা আপনারাও দেখে বুঝতে পারছেন। ডাঁটাগুলো খুব বেশি সেদ্ধ হয়নি, মোটামুটি একটা 50% মতো সেদ্ধ হয়েছে। আরও কিছুক্ষণ লাগবে সেটা সেদ্ধ হতে, আর কিছুক্ষণ রান্নাটা হবে। আমার
রান্নার মধ্যে তেজপাতাগুলো ভালো লাগছে না, তাই তেজপাতাগুলো তুলে নিলাম। কেন ও তো ওর যা সেন্টটা লেবার নিয়ে নিয়েছে, কিন্তু এই জন্য মনে হলো আমার খুব বিরক্ত লাগছিলো দেখে, ওই জন্য আমি ওটা তুলে ফেলে দিলাম। আপনারা চাইলে রেখে দিতে পারেন, অনেক তেজপাতা রেখে দেয়, অনেকে আবার তুলে ফেলে দেয়। আমার বড়দের থেকে শিখেছিলাম যে তেজপাতা কিছুক্ষণ রান্না করে দেওয়ার পর তুলে ফেলে দেবে, সেটা বেশি ভালো হয়। এরপর কিছুটা একটা ছোটো চামচের গরম মশলা দিয়ে দিলাম, এরপর একটু মিক্স করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা। তবে ঝাল, নুন, মিষ্টি এগুলো কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি যেরকম দিচ্ছি, আমি আমার আন্দাজে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজে। অন্য জিনিসগুলো একই দেবেন, কিন্তু নুন, ঝাল, মিষ্টি এগুলো নিজেদের পছন্দ মতো দেবেন। একটু নুন কম ছিল, সেই জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম, নাহলে নুনটা একদমই কম লাগছিল। তো এটাকে আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে বসিয়ে রাখবো, মিনিট 5-6 মতো ঢাকা দিয়ে বসিয়ে রাখবো, যাতে গ্রেভিটা আরেকটু শুকিয়ে যায়, নইলে খেতে ভালো লাগবে না, অনেকটা ঝোল ঝোল আছে। 5 মিনিট পর যখন মিডিয়াম আঁচে বসিয়ে রাখার পর ফিরে আসবো, দেখবো কতটা আমার এটা শুকিয়েছে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যে কোনো ভিডিও হবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওগুলো লাইক শেয়ার করবেন।